হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমান টিচার একাডেমি। আজকে আমরা আলোচনা করব নাম্বার অ্যানালজি ব্যাপারে, অর্থাৎ 20টি নাম্বার অ্যানালজি, কমন 20টি নাম্বার অ্যানালজি ব্যাপারে আলোচনা করব। যে নাম্বার অ্যানালজি কোয়েশ্চেনগুলো বিগত মোটামুটি 5-6 বছরে পড়েছে এবং সেগুলো পরবর্তী পরীক্ষাতেও পড়ার যোগ্য বা পড়ার চান্স রয়েছে, আমি সেই প্রশ্নগুলো তুলে নিয়ে এসেছি, সেগুলোই তোমাদের সামনে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হবে এবং নলেজেবল হবে, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটি শুরু করি। আজকের আলোচনার প্রথম প্রশ্ন বলছে 3:9 হলে 7:2 কত হবে? এটা ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2018-তে পড়েছিল। তো চলো এটাকে সলভ করি। নাম্বার অ্যানালজির ক্ষেত্রে একটি রুলস রয়েছে যে দুটো নাম্বারের ক্ষেত্রে যা করতে হবে পরবর্তী নাম্বারের ক্ষেত্রে বা পরবর্তী অঙ্কের ক্ষেত্রেও সেই একই প্রসেস বা সেই একই কাজ করতে হবে। তো আমরা দেখছি যদি এখানে 3-এর স্কোয়ার করি তাহলে আমাদের 9 অর্থাৎ দ্বিতীয় অঙ্কটি চলে আসছে। তাহলে সেম অ্যাজ করে আমরা 7 স্কোয়ার করব, তাহলে 7 স্কোয়ার করলে 49 অর্থাৎ 49, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 49। প্রথম প্রশ্ন সলভ। দ্বিতীয় প্রশ্নে বলছে যদি 4:16 হয় তাহলে 5: কত হবে? এটা গ্রুপ ডি 2019 সালে পড়েছিল প্রশ্ন। চলো সলভ করি। এখানে আমরা যদি এই কাজটা করি 4-এর স্কোয়ার করি তাহলে এখানে আসছে 4-এর স্কোয়ার মানে 16, তাহলে দ্বিতীয় অঙ্কটি মিলে যাচ্ছে। স্যাম্যাস করবো আমরা 5-এর ক্ষেত্রেও, তাহলে 5-এর স্কোয়ার করতে হবে, তাহলে 5-এর স্কোয়ার মানে 25, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 25। নেক্সট প্রশ্ন যদি সলভ করি 6:36 হলে 9: কত হবে? এটা পিএসসি ক্লার্ক 2016 এক্সামে পড়েছিল প্রশ্নটা। তো আমরা যদি এখানে 6-এর স্কোয়ার করি তাহলে 36 আসছে, তাহলে আমার দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ বলতে গেলে সেকেন্ড প্রসেসে কিন্তু আমাকে একই প্রসেস করতে হবে। তাহলে 9-এর স্কোয়ার মানে 81 অর্থাৎ 81, তাহলে সঠিক অ্যান্সার হবে 81। নেক্সট প্রশ্ন যদি করি বলছে যে 8:64 হলে 12: কত হবে? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এ এই প্রশ্নটা পড়েছিল। সলভ করি। এখানে যদি আমরা 8-এর স্কোয়ার করি তাহলে হবে 64, তাহলে সেম অ্যাজ আমাকে 12-এর স্কোয়ারও করতে হবে। যেহেতু 8-এর স্কোয়ার করে আমরা দ্বিতীয় অঙ্কটি মিলে যাচ্ছে, তাই জন্যই আমরা সেকেন্ড প্রসেসটাতে একই প্রসেস করছি সামনে যে প্রসেসটা করেছিলাম। ঠিক আছে, তাহলে 12-এর স্কোয়ার হবে 144 অর্থাৎ 144, তাহলে এটা হবে অ্যান্সার। প্রশ্নগুলি খুব সহজ কিন্তু একটু ট্রিকি আছে, তারপরে আরও অনেক প্রশ্ন আছে, চলো দেখে নিই। প্রশ্ন নাম্বার 5 বলছে 5:30 হলে 6: কত? ডাব্লিউবি টেট 2016 সালে এই প্রশ্নটা পড়েছিল। এখানে কিন্তু আমরা একটু ভাবনা চিন্তা করতে, এখানে 5 মানে 5-6 30, তাহলে এখানে 6-6 36 এরকম কিন্তু করলে হবে না, একটু অন্য প্রসেস এখানে খাটবে। যেহেতু ওখানে স্কোয়ারের ক্ষেত্রে ছিল তাই জন্য স্কোয়ারের ক্ষেত্রে একই প্রসেস হয়। এখানে আমরা এই প্রসেসটা করতে পারি 5 + 1, দেন আমরা কত পাচ্ছি 5 + 1 মানে 6, তাহলে 5-6 30, তাহলে দ্বিতীয় অঙ্কটা মিলে যাচ্ছে। সেম প্রসেস আমাকে এর ক্ষেত্রেও করতে হবে, তাহলে এখানে আমরা করব 6 × 6 + 1, তাহলে হয়ে যাবে 6 × 6 + 1 মানে 7, তাহলে 6-7 42, তাহলে 42 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 7:56 হলে 9: কত হবে? ডাব্লিউবি পুলিশ এসএল এক্সামে 2020-তে পড়েছিল প্রশ্নটা। তো এখানে যদি আমরা এর ক্ষেত্রে আমরা কি করব, সেম একই প্রসেস করতে হবে। 7 × 7 + 1, তাহলে 7 × 7 + 1 মানে 8, তাহলে 7-8 56, 7-8 56 মানে মিলে যাচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু মানে 5-এর মতো সেম প্রসেস হচ্ছে, তাহলে 9-এর ক্ষেত্রে সেম প্রসেস 9 × 9 + 1, তাহলে 9 × 9 + 1 মানে 10, তাহলে 9-10 90, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 90। নেক্সট প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর 7 10:100 হলে 12: কত হবে? গ্রুপ সি 2018, খুবই একটা সহজ প্রশ্ন। এর ক্ষেত্রে কিন্তু স্কোয়ার হচ্ছে,
যার ক্ষেত্রে স্কোয়ার হবে খুবই সহজ হবে। তাহলে 10 স্কোয়ার যদি করি তাহলে 100 আসছে, দেন 12 স্কোয়ার করতে হবে, তাহলে 144, তাহলে 144 অ্যান্সার। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু স্কোয়ার ছিল না, আমি দেখাই। তাহলে 5 অ্যান্ড 6-এর ক্ষেত্রে স্কোয়ার ছিল না, তো স্কোয়ার না থাকার জন্য একটু বুদ্ধি চিন্তার সঙ্গে কিন্তু কাজটা করতে হয়েছে, কিন্তু এর ক্ষেত্রে স্কোয়ার হয়েছে বলেই 7 নম্বর প্রশ্নটা খুব সহজভাবে হয়ে গেল। নেক্সট 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন আমরা কিন্তু স্কোয়ার হচ্ছে না, তাই জন্য একটু মাথাকে খাটাতে হবে এখানে। এখানে যদি আমরা এটা করি 2:6 অ্যান্ড 4:2 কত হবে এটা বলতে চাইছে। তো আমরা যদি এখানে করি 2 এর স্কোয়ার প্লাস 2, তাহলে কত হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 2 মানে 6, তাহলে 6 মিলে যাচ্ছে। তাহলে আমাদের সেম প্রসেস দ্বিতীয়টার ক্ষেত্রেও করতে হবে। তাহলে আমরা করব 4 এর স্কোয়ার প্লাস 4, তো 4 এর স্কোয়ার সরি এখানে 2 হবে, 4 এর স্কোয়ার মানে 16 প্লাস 2 মানে হচ্ছে 18, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 18। নেক্সট প্রশ্ন, 11:121 হলে 13 কত হবে? WBCS প্রিলিমস 2017 সালে প্রশ্নটা পড়েছিল। এখানে কিন্তু আমরা স্কোয়ার পাচ্ছি, মানে 11 স্কোয়ার করি তাহলে 121 হচ্ছে, তাহলে 13 স্কোয়ার সেম করে করবো তাহলে 169 হবে, তাহলে এটা অ্যান্সার, খুবই সহজ। নেক্সট প্রশ্নটা আমরা যদি দেখি, WB পুলিশ কনস্টেবল 2022 এসেছিল যে 9:18 হলে 14 কত হবে। এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রসেস দেখতে পাচ্ছি, 9 ইন্টু 2 করি তাহলে আমরা পাচ্ছি 18, তাহলে মিলে যাচ্ছে দ্বিতীয় অঙ্কটি। তাহলে সেম প্রসেস আমাদের পরের ক্ষেত্রেও করতে হবে, তাহলে 14 ইন্টু 2 মানে হচ্ছে 28, তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে 28। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নগুলো আবার সলভ করি। পরের প্রশ্ন, 15:225 হলে 18 কত হবে? PCS ক্লার্ক 2020-তে এই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করেছিলাম। তো চলো সলভ করি। আমরা যদি এর ক্ষেত্রে করি 15 স্কোয়ার তাহলে আসছে 225, তাহলে সেম অ্যাজ 18 ক্ষেত্রেও করতে হবে, তাহলে 18 স্কোয়ার মানে 324, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, খুবই সহজ। নেক্সট প্রশ্ন বলছে 3:12 হলে 5:2 কত হবে? এর ক্ষেত্রে কিন্তু স্কোয়ার ফর্মুলা খাটবে না, তাহলে আমাদেরকে কিন্তু অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা গ্রুপ ডি 2022 সালে প্রশ্নটা এসেছিল। যদি আমরা এখানে এরকম করি 3 ইন্টু 3 প্লাস 1 করি তাহলে কত হবে? 3 ইন্টু 3 প্লাস 1 মানে 4, তাহলে 3 4 12, তাহলে আমাদের মিলে যাচ্ছে। দ্বিতীয় অঙ্কটা যেহেতু মিলে যাচ্ছে তাই জন্য পরবর্তী প্রসেসটাও কিন্তু একই করতে হবে, তাহলে 5 ইন্টু 5 প্লাস 1 দ্যাটস ইট, 5 ইন্টু 5 প্লাস 1 6, তাহলে 5 ইন্টু 6 মানে 30, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 30। নেক্সট প্রশ্ন বলছে 6 ইন্টু 42 হলে 10:2 কত হবে? WV টেট 2018 সালে এই প্রশ্নটি এসেছিল। আমরাও কিন্তু 12 মতো সেম ফর্মুলা এখানে অবলম্বন হবে, মানে 6 ইন্টু 6 প্লাস 1, যেহেতু এখানে স্কোয়ারের ফর্মুলা খাটছে না তার জন্য এই ফর্মুলাটাই করতে হবে, অর্থাৎ এই ফর্মুলাটা হচ্ছে n স্কোয়ার ইন্টু n প্লাস 1-এর ক্ষেত্রে মানে n প্লাস 1 এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে 6 ইন্টু 6 প্লাস 1 মানে 7, তাহলে 6 7 42, তাহলে আমরা দেখছি 42 আর এই 42 ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় প্রসেস একইভাবে করব, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1, তার মানে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 10 ইন্টু 11 110, তাহলে 110 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে যে 12:144 হলে 14 কত হবে? WBCS 2019 সালে প্রশ্নটি পড়েছিল। তো আমরা যদি এখানে কিন্তু স্কোয়ার হচ্ছে, মানে 12 স্কোয়ার যদি করি তাহলে 144 হচ্ছে, তাহলে সেম অ্যাজ আমাদের 14 স্কোয়ার করতে হবে, তাহলে 196, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন 4:20 হলে 7:2 কত হবে? WB পুলিশ SI 2016 সালে প্রশ্নটা এসেছিল, খুব একটা সুন্দর প্রশ্ন, স্টার দিয়ে রাখতে পারো, এই ধরনের প্রশ্ন আসে প্রায়। এই প্রশ্নটা সেম আগের মতো, অর্থাৎ 12 আর 13 যেরকমভাবে করেছিলাম 12-13 প্রসেসটা দেখে নাও, ঠিক সেইভাবে কিন্তু আমরা পুনরাটা করব। মানে এখানে যদি আমরা করি 4 ইন্টু 4 প্লাস 1, তাহলে 4 ইন্টু 4 প্লাস 1 মানে 5, তাহলে 4 5 20, তাহলে মিলে যাচ্ছে দ্বিতীয় অঙ্কটি।
তাহলে সেকেন্ড প্রসেসটা একই রকমভাবে করতে হবে। তাহলে 7 × 7 + 1, তাহলে 7 × 7 + 1 মানে 8, তাহলে 7 × 8 = 56, তাহলে 56 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 8:72 হলে 11 কত হবে? গ্রুপ সি 2021 সালে। সেম প্রশ্ন, আবার আমাদের 12, 13, 15 মতোই প্রশ্ন। এখানে যদি আমরা করি 8 × 8 + 1, দেন হবে 8 × 8 + 1 মানে 9, তাহলে 8, 9, 72, তাহলে সেম প্রসেস আমাদের দ্বিতীয়টাতেও ক্ষেত্রে করতে হবে। তাহলে 11 × 11 + 1, তাহলে 11 × 12 = 132, তাহলে 132 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এটার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা ইউজ হচ্ছে, অর্থাৎ 13 = 169 হলে 15 কত হবে? পিএসসি 2018 সালে প্রশ্নটা এসেছিলো। আমি যদি 13 করি তাহলে 169 আসছে, মুখে মুখে হয়ে যাবে। তাহলে 15 করলে কত হবে? 225, তাহলে আমাদের 225 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে যে 5:15 হলে 9 কত হবে? এর ক্ষেত্রে কিন্তু একটা সহজ পদ্ধতি দেখতে পাচ্ছি, যে 5 এর সঙ্গে যদি আমরা 3 মাল্টিপ্লাই করি তাহলে হবে 5 × 3 = 15, তাহলে 9 এর সঙ্গেও সেম প্রসেস করতে হবে, 9 × 3, তাহলে 9 × 3 করলে 3, 9, 27, তাহলে 27 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে প্রশ্ন আমরা দুটো বাকি আছে ওটি করি। প্রশ্ন নম্বর 19 বলছে 14 = 196 হলে 16 কত হবে? WBCS প্রিলিমস 2022 সালে প্রশ্নটি এসেছিল। তাহলে এখানে যদি আমরা করি 14 এটা কিন্তু স্কোয়ারে হয়ে যাচ্ছে 196, দেন 16 করবো, তো 16 করলে হবে 256, তো এটাই হচ্ছে আমার আনসার। নেক্সট প্রশ্ন বলছে যে 7 = 21 হলে 11 কত হবে? এখানে আমরা একটা সিম্পল একটা ফর্ম্যাট দেখতে পাচ্ছি, যে 7 × 3 করেছে বলেই 21 এসছে, দেন 11 × 3 করবো, তাহলে হবে 33, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 33। আমরা একদম গত 5 বছরের 20টি নাম্বার এনে যে প্রশ্ন সমাধান করলাম, যে প্রশ্নের ফরম্যাটগুলো পরবর্তী এক্সামেও আসার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেল নতুন হয়ে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্টে বলো এরপরে কোন চাকরি পরীক্ষার আসা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলে ভালো হবে। তো অবশ্যই কমেন্টে বলো। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।